আপনাকে কেউ একটি চেক দিয়েছে এবং চেকটি ডিসঅনার হয়েছে। এখন আপনি এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে কোর্টে মামলা করবেন। এখন এটা এনআই অ্যাক্টের যে মামলাটা সেটা হচ্ছে মূলত ফৌজদারি মামলা। এক্ষেত্রে তাকে শাস্তি দিতে পারে আদালত যদি মামলাটি আপনার পক্ষে প্রমাণিত হয়। কিন্তু টাকাটা যে আপনি পেলেন না বা টাকাটা যে আপনি পাবেন সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আপনাকে এই এনআই অ্যাক্টের পাশাপাশি আপনি কিন্তু একটি মানি স্যুট করতে পারেন সিভিল আদালতে এই চেক দিয়ে, যে আপনাকে তিনি এই চেকটি দিয়েছে কারণ আপনি তার কাছে টাকা পান এবং সেই চেকটি ডিসঅনার হয়েছে, তাই আপনি কিন্তু মানি স্যুট করতে পারেন সিভিল আদালতে। আপনার অর্থ আদায় করে দিতে পারে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট না। ক্রিমিনাল কোর্ট হচ্ছে চেক ডিসঅনার হওয়াটি একটা ক্রাইম। চেক ডিসঅনার যদি হয়ে থাকে তার জন্য যিনি চেকটি দিয়েছিলেন তাকে ক্রিমিনাল কোর্ট পানিশমেন্ট দিবেন অ্যাক্টে। কিন্তু হচ্ছে টাকাটার জন্য, টাকাটা উদ্ধার করার জন্য আপনাকে কিন্তু মানি স্যুট করতে হবে সিভিল কোর্টে। তো এনআই অ্যাক্টের 138(3) ধারা এটা বলা আছে যে চেক দিয়ে ক্রিমিনাল মামলাও করা যায়, এটা এনআই অ্যাক্ট, এবং পাশাপাশি সিভিল মামলাও করা যেতে পারে। তো দুইটা মামলা পাশাপাশি চলতেও কোনো সমস্যা নেই। তো টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমি পরামর্শ দিব যে এনআই অ্যাক্টের মামলা করার পাশাপাশি অবশ্যই সিভিল কোর্টে সিভিল স্যুট বা মানি স্যুটটা করে রাখাটা আপনার জন্য অবশ্যই সেফগার্ড হবে।